অবশেষে সোনা আর দীপা মুখোমুখি। কি হবে এবার? সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্টের মালিক বলে, আপনার এখানে থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, দুম করে আমার রেস্টুরেন্টে ঢুকে আসলেন, আমি আপনাকে চাকরি দিলাম, খাওয়ার থাকার ব্যবস্থা করে দিলাম, আর আপনি এখন ডাম্পলিং, বার্গার এইসব নিয়ে কথা বলছেন এডুকেটের মতন। তখন দীপা পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে, আর রেস্টুরেন্টের মালিক বলে, আপনি কে? আপনার আসল পরিচয়টা কি? আমার এই রেস্টুরেন্টে চারিদিকে না সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো ভেরি কেয়ারফুল। তখন দীপা বলে, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আমি বাঁচার উদ্দেশ্য নিয়ে এসেছি। তখন রেস্টুরেন্টের মালিকটি বলে, ঠিক আছে, আপনি যেগুলো বললেন সেগুলো বানাতে পারবেন তো? তাহলে 1 বাক্স ডাম্পলিং আর 1 বাক্স বার্গার আমাকে এক্ষুনি বানিয়ে দিন, স্পেশাল করে, আমি এক্ষুনি নিয়ে যাব। তখন দীপা বলে, কার জন্য? আপনার মেয়ের জন্য। তখন মালিকটি বলে, ওর বয়স 13, ও আমার সব কিছু, আমার জগৎ, ওর মতন বুদ্ধিমতী বাচ্চা আর কেউ নেই। এই বলে মালিকটি সেখান থেকে চলে যায়। তখন নন্দাদেবী দীপাকে বলে, আমাদের স্যারকে বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, কিন্তু উনি অতটাও কঠিন মানুষ নয়। শুনেছি স্যার আনম্যারিড, কিন্তু ওনার জীবনে এমন কেউ আছে যে স্যারের প্রাণ। তখন দীপা বলে, আমারও তো প্রাণ আছে, কিন্তু ওরা কত দূর এগিয়ে জানে। আমার সোনামা কত বড় হয়ে গেছে, ওকে দেখলে কি আমি এখন চিনতে পারবো? আর ডাক্তারবাবু, উনিও বা কেমন আছেন? আর আমার রূপামা তো আমার মনের ভেতরেই আছে, ঠিক যেমনটা ছিল। আর জানি না ওই বাড়ির সবাই কেমন আছে, আমার বীর, আমার দীপ, ওরা কেমন আছে? ওরা হয়তো আমাকে দেখলে আর চিনতেও পারবে না। তারপর বিক্রম বলে, এতগুলো খাবার আমি কি করে যে ডেলিভারি করতে যাব? দিদি, তুমি একটু যাবে আমার সাথে? তখন দীপা বলে, স্যার যদি জানতে পারে তাহলে তো রাগারাগি করবে। তখন বিক্রম বলে, ও আমি সামলে দেব। তখন দীপা বলে, ঠিক আছে যাব, তুমি যাও, আমি চশমাটা পরে এক্ষুনি আসছি। অন্যদিকে চারু, সূর্য আর অলি সেই রেস্টুরেন্টে আসে আর বলে, আমাদের অলি তো চ্যাম্পিয়ন হয়েছে, তাই একটা ট্রিট তো বানতা হে, আর এখানে তো আসতে হতো, এসজিকে থ্যাংক ইউ বলার ছিল। আর আজকে বাড়িতে নো খাওয়া দাওয়া, আজকে সবাই বাইরেই খাওয়া দাওয়া করব। আজকে আমি তো 1 প্লেট বং থালি খাবো। তখন অলি বলে, আমি 1 প্লেট ফুল কড়াইশুটির কচুরি খাবো। তখন সূর্য বলে, 1 প্লেট ফুল না, বাইরের অয়েলি খাবার তোমাকে খেতে হবে না। আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর সব খাবার তৈরি হতো জানো? তখন অলি বলে, বাবা তুমি আবার? তখন সূর্য বলে, সরি অলিমা, আমার ভুল হয়ে গেছে, আসলে আগে বাড়িতে হতো তো তাই বললাম। তখন অলি বলে, আমার খাবার এলে আমাকে ডেকে দিও, আমি বাইরে গিয়ে সেলফি তুলছি। এই বলে অলি সেখান থেকে চলে যায়। আর চারু বলে, সূর্য ওকে ছেড়ে দাও, ওকে একটু একা ছেড়ে দাও, তুমি এখানে বসো। তখনই দীপা সূর্যর পিছন দিক থেকে খাবার নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর সূর্য পিছনে ঘুরে দেখে সেখানে কেউ নেই, আর মনে মনে বলতে থাকে, দীপা, আমার কেন মনে হচ্ছে তুমি আমার কাছেই আছো, তুমি এখানেই আছো। এই ফুলের সাজ, এই মিষ্টি গন্ধ আমাকে তো মনে করাচ্ছে তোমার কথা, আমার মনে হচ্ছে তুমি এখানেই আছো। এই বলে সূর্য দীপার কথা ভাবতে থাকে। আর তখনই সেখানে চারু আসে আর বলে, সূর্য তুমি আবার টেনশন করছো, তুমি অলিকে নিয়ে আবার চিন্তা করছো? দেখো সূর্য, অলি একটা নতুন জায়গায় এসেছে, সেখানে এসে সেলফি তুলবে, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, ওর ফলোয়ার্স বাড়বে, লাইক বাড়বে, এটা তো ভালো ব্যাপার। তুমি আর সব বাবাদের মতন বিহেভ করো না তো, এটা তো কমন। তখন সূর্য বলে, ঠিক আছে, তুমি তো ঠিকই বলছো, সব কিছুই তো এখন ওই সোশ্যাল মিডিয়া, কিন্তু আমার মনে হয় ও আমার সেই আগেকার ছোট্ট সোনামা একই রকম রয়ে গেছে। না না, সরি, আমার সেই ছোট্ট অলিমা। তখন চারু বলে, আচ্ছা সূর্য, অলি সোনা নামটা শুনলে এত ট্রমাটাইজড হয়ে যায় কেন? তখন সূর্য পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে। তখন চারু বলে, কি হলো সূর্য, আমার এই প্রশ্নটা শুনে তুমি চুপ করে গেলে কেন? তখন সূর্য বলে, অনেক লম্বা ইতিহাস তো, আমি তোমাকে পরে বলবো, আমার মনের ভেতরে অনেক চাপা কষ্ট আছে, তোমাকে পরে সব শেয়ার করব। এই বলে সূর্যর চোখে জল চলে আসে। তখন চারু বলে, সূর্য তোমার চোখে জল? তখন সূর্য বলে, না না, কোথা থেকে একটু ধুলো উড়ে এসে পড়লো, ওই জন্য চোখ থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা, তুমি তোমার বন্ধুর সাথে আমাকে মিট করালে না তো? তখন চারু বলে, ও খুব উৎসাহ তো আমার বন্ধুর সাথে মিট করার জন্য। আমার কি মনে হয় জানো তো এসেস, তোমার ওকে দেখলে খুব পছন্দ হয়ে যাবে, ও পুরোপুরি তোমার টাইপ, আর আমি যদি ওর মতন হতাম তাহলে তো তুমি আমাকে কবেই বিয়ে করে নিতে। তখন সূর্য বলে, চারু এটা কি হচ্ছে, কেউ শুনে নিলে কি হবে বলো তো? তখন চারু বলে, ওর কথাই শুনে তুমি ব্লাশ করছো? তাহলে তো ওকে দেখলে তুমি তো ওর প্রেমে পড়ে যাবে, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। তখন সূর্য দীপার সাথে হওয়া প্রথম দেখার কথাগুলো ভাবতে থাকে। তখন সেখানে নন্দাদেবী দীপার তৈরি রান্না নিয়ে আসে আর বলে, ম্যাম আপনি তো আমাদের এখানে রেগুলার কাস্টমার, তাই আমি আপনাকে এই খাবারটা দিলাম, আপনি একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে, আমাদের এখানে নতুন রাঁধুনি এসছে তো তাই। তখন সূর্য খাবারগুলো দেখে মনে মনে বলে, বহু যুগ পরে এমন সুন্দর গন্ধ পেলাম, মনে হচ্ছে আমার খুব চেনা, আমার খুব কাছের।
তখন চারু বলে উনি পিৎজা খান না, আপনি একটাই দিয়ে যান। তখন নন্দা দেবী বলে এটা খুব হেলদি, আপনি একবার টেস্ট করুন, খুব ভালো লাগবে। তখন চারু বলে না না, আমি বললাম তো উনি পিৎজা খান না, আপনি একটা নিয়ে যান। তখন সূর্য বলে না ওয়েট, আমি টেস্ট করব। তখন চারু বলে ও বাবা, ডক্টর সূর্য সেনগুপ্ত পিৎজা খেতে রাজি হয়ে গেল, নিশ্চয়ই ওনার মধ্যে এমন কিছু আছে। সূর্য, তুমি একবার ওনার সাথে দেখা করো। তখন সূর্য দীপার বানানো পিৎজা খেতে থাকে আর দীপার কথা মনে করতে থাকে আর বলে দীপা। তখন চারু বলে কি বললে সূর্য? তখন সূর্য বলে যিনি এই খাবারটা বানিয়েছেন তিনি কে? তখন চারু নন্দা দেবীকে বলে যিনি এই পিৎজাটা বানিয়েছে তিনি কোথায়? তখন নন্দা দেবী বলে উনি একটু জরুরি কাজের জন্য বাইরে গেছেন। অন্যদিকে অলি রেস্টুরেন্টের বাইরে ফোনে কথা বলতে থাকে আর তখনই সেখান থেকে বিক্রম আর দীপা যায়। আর বিক্রম বলে ও দিদি, তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। তুমি তো এত শিক্ষিত, তোমার কথাবার্তাতেই তো বোঝা যায় তুমি যেইভাবে মেনু ঠিক করলে। আচ্ছা দিদি, তুমি এত শিক্ষিত হয়েও এখানে ঝাড়পোঁজের কাজ করছো, আমার না কেমন লাগছে। তুমি তো আরো বড় কোনো জায়গায় কাজ করতে পারতে। তখন দীপা বলে মনে করো না, ঝাড়পোঁছটা খারাপ জিনিস, আমি যদি ঝাড়পোঁছ না করতাম তাহলে কি রেস্টুরেন্টটা চলতো? তখন বিক্রম বলে না, আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম তুমি যদি অন্য কোনো বড় কোনো জায়গায় কাজ করতে তাহলে তো তোমার রোজগারটা বাড়তো। তখন দীপা বলে হ্যাঁ, ওই রোজগারটাই বাড়তো, তারপর তো দিনের শেষে আমাকে একাই থাকতে হতো। এখানে আমি তোমাদের সবার সামনে আছি, এটা ভালো নয়। সে আমি স্টোর রুমে থাকি আর ঝাড়পোঁছ করি। তখন বিক্রম বলে হ্যাঁ, সে তুমি ঠিক কথা বলেছো, চলো চলো এবার চলো, আমাদের দেরি হয়ে যাবে। তখনই দীপার একজনের সাথে ধাক্কা লাগে আর তার হাতে থাকা ব্যাগগুলো পড়ে যায়। তখন দীপা বলে সরি আমি বুঝতে পারিনি, আমি ব্যাগগুলো তুলে দিচ্ছি। এই বলে দীপা ব্যাগগুলো তুলে দেয় আর তখনই অলি বলে এবার একটা সেলফি তুলি। এই বলে অলি সেলফি তুলতে যাবে আর তখন ক্যামেরার মধ্যে পিছনে দীপাকে দেখতে পায়। তারপর অলি পিছন ঘুরে দীপাকে দেখে আর পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে। তখন অলি সেখান থেকে চলে যেতে যাবে আর দীপার সাথে ধাক্কা লাগে। তখন দীপা সোনার কথা আর সোনা দীপার কথা ভাবতে থাকে। তখন অলি সেখান থেকে চলে যায় আর দীপা সোনা বলে ডেকে ওঠে। তারপর দীপা অলিকে জড়িয়ে ধরে আর সোনা বলে আদর করতে থাকে। তখন অলির পুরনো দিনের কথাগুলো মনে পড়ে আর মনে পড়ে দীপা তাকেই দোষী প্রমাণ করেছিল। তারপর অলির গাড়ির অ্যাক্সিডেন্টের কথা, বন্যায় ভেসে যাওয়ার কথাগুলো মনে পড়ে আর দীপাকে ঠেলে সরিয়ে দেয় আর বলে হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে ছুলে কেন? তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আমি তোমার সোনা নয়, আমি তোমার সোনা নই, আমি অলি। তখন দীপা বলে তুই আমার সোনা মানুষ? তখন অলি বলে না, আমি সোনা নই, আমি অলি। তখন দীপা বলে সরি মা, আমি ভুল করে ফেলেছি, আমি ভাবলাম তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে সোনা। তখন অলি বলে তুমি আমার মেয়ে? ইম্পসিবল, কিছুতেই হতে পারে না। এই বলে অলি সেখান থেকে চলে যায়। আর বিক্রম বলে দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ, শোনো। তখন দীপা বলে ওই মেয়েটা। তখন বিক্রম বলে ভারী অসভ্য, দেখলে না তোমার সাথে কেমন ব্যবহার করলো? আজকালকার বাচ্চাগুলো এরকমই হয়। তখন দীপা বলে হ্যাঁ, ও আমার সাথে এরকম ব্যবহার কেন করলো সেটা আমাকে জানতেই হবে। তখন বিক্রম বলে দিদি ভাই ছেড়ে দাও না, ভিতরে তো ওর মা বাবা আছে, দেখলে না আগের দিন তো তোমার সাথে দেখা হলো, যার সাথে তোমার সুটকেস অদল বদল হয়ে গেছিল সেই তো ওর মা। তখন দীপা বলে ও আমার সোনা মা না, আমি আমার সোনা মাকে চিনতে পারবো না? 7-8 বছরের মেয়ের সাথে 13-14 বছরের মেয়ের তো মুখের মিল নাও থাকতে পারে। আর তাছাড়া আমি যদি ওকে চিনতে না পারি তাহলে ও তো আমাকে চিনতে পারতো, ও তো আমাকে মা বলে ডাকলো না, আমাকে তো মা বলে জড়িয়ে ধরলো না। তখন বিক্রম বলে ও দিদি ভাই চলো, আমাদের তো খাবার ডেলিভারি করতে দেরি হয়ে যাবে, আর খাবার ডেলিভারি করতে দেরি হয়ে গেলে স্যার কিন্তু খুব রেগে যাবে। অন্যদিকে অলি রেস্টুরেন্টের ভিতরে এসে বলে বাবা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি চলো বাড়ি চলো বাবা, এক্ষুনি বাড়ি চলো, আমি এখানে থাকতে চাই না। তখন সূর্য বলে মা তোমার কি হয়েছে, কেউ তোমাকে কিছু বলেছে? তখন অলি বলে না বাবা, তুমি এক্ষুনি বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না। আচ্ছা বাবা, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তো? তখন সূর্য বলে না মা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। তখন অলি চারুকে বলে চারু আন্টি তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তো? তখন চারু বলে না, আমি আমার প্রিন্সেসকে ছেড়ে কোথায় যাব। তখন সূর্য বলে বলো মা তোমার কি হয়েছে? তখন অলি বলে সব বলবো, আগে তুমি বাড়ি চলো। এই বলে অলি সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা রেস্টুরেন্টে ফিরে এসে সোনার কথা ভাবতে থাকে আর বলে এ আমি কি করলাম, মেয়েটাকে ভয় পাইয়ে দিলাম।